প্রচণ্ড শীতের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের কাজে সফর করছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। প্রতিমধ্যে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন ও এশার নামাজ আদায় করলেন এবং মসজিদে রাত কাটানোর উদ্দেশ্যে মসজিদে অবস্থান করলেন। তৎক্ষণাৎ মসজিদের খাদিম ছুটে এলেন এবং তাকে বললেন, বেরিয়ে যান, আমি মসজিদ বন্ধ করে দিব। সুতরাং তিনি নিরুপায় হয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। পথ দিয়ে চলতে লাগলেন এবং একটি বাজার দেখতে পেলেন। বাজারে গিয়ে দেখলেন একজন রুটি বিক্রেতা। সে উনুনের পাশে বসে রুটি বিক্রি করছে। তিনি তার কাছে অনুমতি চাইলেন যে, বাবা, তুমি আমাকে তোমার উনুনের কাছে রাত পোহাতে দিবে কি? আমি শীতের রাত, কোথাও যেতে পারি নাই, এখানে রাতটা কাটিয়ে নিব। সেই ছেলেটি বলল, সমস্যা নেই, আপনি বসে থাকতে পারেন। তাই সে উদ্দেশ্যে তিনি উনুনের পাশে বসে রইলেন এবং দেখলেন ছেলেটি কথায় কথায় তার প্রত্যেকটি কাজকর্মে বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্যটি তিনি দেখছেন আর ভাবছেন সে কেন এটা করছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি সব কাজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন বলছো? একটু আমাকে খুলে বলবে? সে বলল, আমি দীর্ঘদিন যাবৎ এই আমলটি করে আসছি। তার জন্য আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। সুতরাং আমি এই আমল করতেই থাকি। আমার প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটি দোয়া কবুল করেন নাই। তিনি বললেন, সেই দোয়াটি কি? সে বলল, আমি একটি দোয়া করেছিলাম এই জমানার মুহাদ্দিস শেখ আহমদ ইবনে হাম্বল, তার সাথে যেন আমার দেখা আল্লাহ পাক করে দেন, কিন্তু এই দোয়াটি কবুল হয় নাই। সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সেই দোয়াটিও আল্লাহ পাক তোমার কবুল করে নিয়েছেন। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি যার দেখার জন্য অপেক্ষায় ছিলে। এই কথা শুনে সাথে সাথে ছেলেটি উঠে দাঁড়ালো এবং ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল। তার কপালে, মাথায়, সমস্ত শরীরে চুমু খেতে লাগলো এবং সে খুশিতে আত্মহারা হয়ে গেল। তাই আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে তার বান্দাকে মুস্তাজাবুদ দাওয়াত করে দিতে পারেন। এই ছেলেটি যে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে উঠল একমাত্র ইস্তেগফারের কারণেই। ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। আমরা সদা সর্বদা যেন ইস্তেগফার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফার করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ছেলেটির ঘটনা থেকে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে ইস্তেগফারের ফজিলত কতটুকু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।